আজকের এই ভিডিওতে বিভিন্ন ধরনের যে কোণ আমরা বলি না যে এই তুই ওই কোণায় যা, তুই ওই কোণায় যা, তুই ওই কোণায় যা, মানে যদি আমাদের ঘর যদি খেয়াল করি, কোনো ঘরের কোণাগুলি যদি বলি কোণা, ওইগুলি অ্যাকচুয়ালি কোণ টাইপেরই হয়, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সেই বিষয়গুলো আজকে সঠিকভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। এক কথায় বিভিন্ন প্রকারের যে কোণ, সেই কোণ নিয়ে আজকে আলোচনা করব। তার কারণ কি, কি প্রয়োজন, এর প্রয়োজনীয়তা কি? এর কারণটা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে প্রচুর সংখ্যক পরিমাণে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। আর তোমরা অনেকেই যে কোণের যে বিভিন্ন রকমের যে প্রকারভেদ রয়েছে সেগুলো তোমরা অনেকে জানো না, স্বচ্ছভাবে ক্লিয়ার নেই। তোমরা যারা জানো না তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও, সমস্ত কিছু আমি বুঝিয়ে ধরে সমস্ত কিছু বলে দেবো। শুধু একটু শুনে নাও, তাহলেই আশা করি কোনো সমস্যা থাকবে না। আর যদি মনে হয় তুমি খাতায় নোট করে নেবে তাহলে অবশ্যই নোট করে নিতে পারো। দেখো, একদম শুরু থেকে আলোচনা করব বিভিন্ন প্রকার আমাদের কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, একদম প্রথমে আলোচনা করব সূক্ষ্মকোণ। ভালো করে খেয়াল করবে, আমি যেগুলো কনসেপ্ট আজকে ক্লিয়ার করে দেবো, একদম ভালো করে যদি বুঝে নিতে পারো তাহলে তোমার বন্ধুদেরকে, তোমার বান্ধবীদেরকেও তুমি কিন্তু বোঝাতে পারবে এবং শেয়ারও করতে পারবে। দেখো, একদম সিম্পলভাবে বুঝিয়ে দেবো, মানে বেশি পেঁচাবো না, সিম্পলের উপর দিয়ে ভালো করে শিখে নাও, কোনো সমস্যা থাকবে না। সূক্ষ্মকোণ সেটা কি? দন্তা ছয় দীর্ঘ ক্ষীয় নয়, সূক্ষ্মকোণ, কওকার মূর্ধন্য। এবার ব্যাপারটা হচ্ছে কি, সূক্ষ্মকোণ আমরা কাকে বলবো? কোনো একটা যে সরলরেখা ভূমি বরাবর কোনো একটা সরলরেখার যে উপরে যদি কোনো একটা কোণ তৈরি হয়, সেটা যদি 0 ডিগ্রি, এটাকে আমরা নর্মালি 0 ডিগ্রি ধরি, 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি কি এরকম একটা অ্যাঙ্গেল হয়, এরকম একটা পুরো মানে লম্বভাবে যদি থাকে, খাড়াভাবে থাকে, আমরা খাড়া বলি, খাড়াভাবে, ওই মানে বাংলা সিম্পল বাংলা ভাষায় খাড়া বলি আর কি, মানে একদম সোজা যদি লম্বভাবে থাকে, এই যে আমরা দাঁড়িয়ে আছি ভূমির সাথে, আমরা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি, বুঝতে পারলে তো? অনেক সময় ঝুঁকে দাঁড়াই, এই করি তাই করি, কিন্তু অ্যাঙ্গেলটা মানে যে ঝুলের যে প্রকৃতি সেটা হচ্ছে 90 ডিগ্রি থাকেই, ঠিক আছে? তো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নয়, 90 ডিগ্রি থেকে কম হতে হবে সেই কোণটা, যে কোণটাই থাকুক না কেন সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম থাকতে হবে এবং 0 ডিগ্রি থেকে বেশি থাকতে হবে, সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। মানে 0 ডিগ্রি থেকে বেশি আর 90 ডিগ্রি থেকে কম। এবার আমি সাপোজ তুমি যাই 90 ডিগ্রি এক কম হলেও সেটা সূক্ষ্মকোণ। আমি এবার সাপোজ ধরে নিলাম যেরকম একটা উদাহরণস্বরূপ 40 ডিগ্রি হতেই পারে, বোঝা গেল সূক্ষ্মকোণ। আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, সব ক্লিয়ার করে দিচ্ছি, কোনো টেনশন নেই। এবার হচ্ছে সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণ এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি 90 ডিগ্রি, ভূমির সাথে, ভূমির সরলরেখার সাথে, ভূমির অনুভূমির তলের সাথে আমি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দাঁড়িয়ে আছি, পুরো সোজা খাড়া হিসাবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে লম্বভাবে দাঁড়িয়ে থাকা সেটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ আমরা বলি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা কি বলি? সমকোণ বলি। ক্লিয়ার হয়ে গেলে এখানে কোনো পেঁচানোর কোনো ব্যাপার নেই। এবার হচ্ছে স্থূলকোণ, দন্তা ছয় থয় দীর্ঘ ল, স্থূল কওকার মধ্যাহ্ন কোণ, ঠিক আছে? এবার কোণ বানান অনেকে ভুল করে ফেলে, কোণ কওকার মধ্যাহ্ন হয়, ঠিক আছে? একটু ঠিক করে নেবে যদি তোমাদের অসুবিধা হয়। আর দুটো কথা তোমাদেরকে শেষে বলে দেবো, মানে যে কোনো ত্রিভুজ হতে পারে, খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের শিখে রাখতে হবে। আর এখানে চতুর্ভুজের দুটো কনসেপ্ট বলে দেবো যেগুলো তোমাদের সারা জীবন লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের লাগবে, তোমরা যারা জানো না অবশ্যই প্রত্যেকটা ভালো করে শিখে নাও। এই স্থূলকোণটা কি? সেটা হচ্ছে, ধরো আমি কাল্পনিকভাবে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকি, মানে 90 ডিগ্রি মানে খাড়া যেটা বলছি বারবার, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। 180 ডিগ্রি মানে পুরো সরলরেখাটাকে এরকম করে টানলে 180 ডিগ্রি হয়, যেরকম এটা দেখো 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে কম কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি, ভালো করে বুঝে নাও। 90 ডিগ্রি থেকে বেশি কোণের যে মানটা 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, এমন কোণকে স্থূলকোণ বলে। যে 90 ডিগ্রি থেকে দেখো কম কিন্তু 180 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, যেরকম 130 ডিগ্রি ধরে নিতেই পারো। তেমন কোণগুলিকে আমরা, তেমন যে কোনো কোণ হতেই পারে, যে 130 ডিগ্রি হতে পারে কোনো মানে নেই, 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, তেমন কোণগুলিকে স্থূলকোণ বলে। ক্লিয়ার হয়ে গেলে এবার আমরা চলে আসবো সরল কোণ। সরল কোণটা কি? মানে 180 ডিগ্রি পুরো সরলরেখা, কোনো একটা কোণ যদি তৈরি হয় এই মাথা ও মাথা, সেগুলিকে আমরা বলি সরল কোণ। মানে 180 ডিগ্রিকে আমরা এক সরল কোণ বলি। এখানে কোনো প্যাচগোছের ব্যাপার নেই, যেরকম এই যে সমকোণ আমরা 190 ডিগ্রিকে বলি আর সরল কোণকে আমরা 180 ডিগ্রি বলি। ক্লিয়ার হয়ে গেলে তাহলে আমরা শিখে নিলাম সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ শিখে নিলাম, সরল কোণও শিখে নিলাম। এবার আমরা চলে আসবো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি? দেখো, প্রবৃদ্ধ কোণ ভালো করে বুঝে নাও, পরফলা বয়রি দয় ধয়, প্রবৃদ্ধ কোণ এটা হচ্ছে কি হতে, মানে 180 ডিগ্রি থেকে বেশি হতে হবে। এই যে 180 সরল, এই যে 180 ডিগ্রি থেকে বেশি হতে হবে, কিন্তু 360 ডিগ্রি মানে এই যে পুরোটা ঘুরলে 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি থেকে কম হতে হবে আর 180 ডিগ্রি থেকে বেশি হতে হবে, এমন কোণগুলিকে আমরা কি বলি? প্রবৃদ্ধ কোণ। যেরকম 180 ডিগ্রি থেকে কি বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম, ধরো 220 ডিগ্রি আমি এখানে ধরে নিয়েছি,
220 ডিগ্রি যে হতে হবে আর কোনো মানে নেই, এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। মানে 180 ডিগ্রি থেকে তোমার হচ্ছে গিয়ে বেশি হতে হবে, আর 360 ডিগ্রি থেকে কম হতে হবে, এমন কোণগুলিকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার হয়ে গেল, আর কোনো চাপ নেই এখানে। এবার আমরা সন্নিহিত কোণ বলবো। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণটা কি? দুটো কোণ যদি পরস্পর, একদম সিম্পল ভাষায় যদি বলি, দুটো কোণ যদি পরস্পরের সঙ্গে জুড়ে থাকে, কোনটা তার মধ্যেখানে কমন যদি কোনো মানে আর কি ছেদক থাকে, মানে পার্থক্যের যদি ছেদক যদি থাকে, সেগুলোকে আমরা সন্নিহিত কোণ বলবো। যেরকম কোনো একটা সরলরেখা মিডিলে, তার দুপাশে যদি সন্নিহিত পাশাপাশি যদি কোণ থাকে, দুটো একটা কোণ একটা কোণ, এই কোণের মানে এ, এটা বি কোণ, যদি পাশাপাশি থাকে তাহলে সেটাকে বলা আমরা সন্নিহিত কোণ বলবো। এরকম টাইপের কোণ থাকলে সেটাকে আমরা সন্নিহিত বলবো। ক্লিয়ার হয়ে গেলে, এবার হচ্ছে পূরক কোণ। পূরক কোণটা কি? সিম্পল ভাবে বুঝবে। পূরক কোণ মানে 90 ডিগ্রি হবে, টোটালে 90 ডিগ্রি। দুটো কোণ মিলে, দুটো কোণের সমষ্টি মানে যোগফল, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, ধর এরকম 40 ডিগ্রি এটা 50 ডিগ্রি, দুটো মিলেমিশে যদি 90 ডিগ্রি হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো? পূরক কোণ। মানে দুটো কোণের সমষ্টি বা দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেটাকেই আমরা কি বলবো? পূরক কোণ। এখানে যে 40-50 হতে হবে এর কোনো মানে নেই, তুমি যে কোনো অ্যাঙ্গেলে দুটো কোণ যোগ করে, দুটো কোণের সমষ্টি বা যোগ করে যদি 90 ডিগ্রি চলে আসে, তবে সেটা হয়ে যাবে কি? পূরক কোণ। এবার সম্পূরক কোণটা কি? সম্পূরক কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে যায়, যেমন দুটো, এই যে 45 ডিগ্রি আর 135 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি যোগ করলে তুমি দেখো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, সেগুলিকে আমরা বলবো যে সম্পূরক কোণ। বুঝতে পারলে? সম্পূরক কোণ। তাহলে এই জায়গাগুলো আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তাহলে দুটো কোণের সমষ্টি, সে যে এখানে যে 45 আর 135 ডিগ্রি হতে হবে এর কোনো মান নেই, যে কোনোভাবে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হলেই সেটা হচ্ছে গিয়ে পূরক কোণ। ক্লিয়ার হয়ে গেলে, চলো আমরা তাহলে আবার শিখে নিলাম। প্রবৃদ্ধ কোণ শিখে নিলাম, সন্নিহিত কোণ শিখে নিলাম, পূরক কোণ শিখে নিলাম, আর হচ্ছে গিয়ে সম্পূরক কোণ শিখে নিলাম। আজকের এই ভিডিওটা তোমরা যারা জানো না তাদের ভীষণ উপকার হবে। আর লাস্টে তো দুটো কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দেবো, তোমরা যারা জানো না তাদের তো অবশ্যই মানে উপকারে আসবে জিনিসগুলো, কারণ এই কনসেপ্টগুলো খুব প্রয়োজনীয়, এগুলো জানতেই তো হয়। এগুলো না জানলে তুমি সামান্য বেসিক যদি না জানো, তাহলে তোমার জ্যামিতির অঙ্ক করতে অসুবিধা হবে, বা সিম্পল পরিমিতের অঙ্ক করতে অসুবিধা, বুঝতে পারবে না। কারণ তুমি জানো রেলের পরীক্ষাগুলোতে তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করো, উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করো, তাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় এগুলো, মানে একাডেমিক ইয়ার প্লাস চাকরি পড়াশোনা, মানে প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তোমরা তো অনেকে উচ্চ মাধ্যমিকের পরেই আমার কাছে শুরু করে দিয়েছো, অনেকে তোমরা মাধ্যমিকের পাশের পরেই আমাদের অঙ্ক প্লাস রিজনিং আমাদের কাছ থেকে শেখা শুরু করে দিয়েছো কোর্স নিয়ে। তোমরা যারা এখনও শেখা শুরু করোনি, বন্ধুদের কাছে শেয়ার করে একসাথে মানে টিম, মানে একটা গ্রুপ স্টাডি করে শেখা শুরু করাও, তাহলে তোমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবে। লাস্টে তোমাদেরকে বলে দেবো, অসুবিধা নেই, অফিসিয়াল নাম্বারও তোমাদেরকে দিয়ে দেবো। যে এবার আমরা চলে আসবো কি? পরিপূরক কোণ। পরিপূরক কোণটা কি? মানে পরিপূর্ণতা পেয়ে গেছে, মানে দুটো কোণের সমষ্টি 360 ডিগ্রি, টোটাল তো ঘুরলে 360 ডিগ্রি হয় না, মানে আমরা কি জানি পুরোটা ঘুরে গেলে 360 ডিগ্রি হয়, গোলটা 360 ডিগ্রি। তাহলে পরিপূর্ণতা পেয়ে গেছে এরকম একটা কোণ, মানে দুটো কোণের সমষ্টি 130 আর এদিকে 230 যোগ করলে আমাদের 360 ডিগ্রি হয়ে যায়। তাহলে মানে এই যে 130 ডিগ্রি হতে হবে আর 230 ডিগ্রি হতে হবে এর কোনো মানে নেই, দুটো কোণ যেমন কিছু হোক না কেন, সেই দুটো যোগ করে যদি 360 ডিগ্রি হয়ে যায়, 360 ডিগ্রি যদি দুটো কোণের সমষ্টি যদি হয়ে যায়, তাহলে সেগুলিকে আমরা কি বলবো? পরিপূরক কোণ। ক্লিয়ার হয়ে গেলে, এবার হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণটা কি? যে দুটো কোণগুলি কি হতে হবে? ধরো দুটো যে সরলরেখা যদি ক্রসভাবে যায়, এভাবে মানে একটা উপরে ছেদ করে যায়, ঠিক আছে, দুটো সরলরেখা যদি একে অপরকে ছেদ করে যায় কোনো একটা বিন্দুতে, তাহলে কি দেখবে যে বিপরীত যে বাহুগুলি, যেমন এ আর A1 বলতে পারো, বি আর B1, আগে এক এক করে ক্লিয়ার করি। এ আর A1, এই কোণের মান এই কোণের মান বিপরীত কোণের মান সমান হয়, আবার বি কোণের মান আর B1 কোণের মান কিন্তু সমান হয়। তাহলে সেক্ষেত্রে বিপরীত বাহুগুলি যেহেতু সমান, তাই এই সমস্ত কোণগুলিকে আমরা কি বলি? বিপ্রতীপ কোণ। ক্লিয়ার হয়ে গেলে, আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা চলে আসবো কি? অন্তঃকোণ ও বহিঃকোণ। ঠিক আছে, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণটা কি? মনে করো, ধরো ভালো করে বুঝবে, ভালো করে ক্লিয়ার করে বুঝবে। ধরো এইটুকু কোণ আছে, আমি এটা মুছে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, এইটুকু মুছে দিই, ঠিক আছে, ভালো করে বুঝে নাও তো। যেরকম মানে বি ও এ কোণ, মানে কোণ আমরা লিখি তো এরকম করে লিখি না, যে বি ও এ, অথবাও লিখতে পারি এরকম ভাবে লিখি এ ও বিও এরকম ভাবে লিখি। কখনো মানে এই যে কোণের যে এখানে যেটা থাকে, এখানে যে কোণের যে মানটা এখানে যে রয়েছে, এইটাকে মিডিলে রাখতে হবে সবসময়, এটা সবসময় মিডিলে রাখতে। এই কনসেপ্ট অনেকে জানে না, একটু বলে দিই, আর কিছুই না, ঠিক আছে। এবার দেখো অনেকে তো সায়েন্স নিয়ে পড়াশোনা করে না, অনেক উইক থাকে, একদম কাঁচা থাকে এই বিষয়গুলোতে, তার জন্য একটু বলে দিলে সুবিধা হয়ে যায়, ঠিক আছে। তোমাদের কাদের সুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার ব্যাপারটা ঠিক এখানেই, তাহলে এটা কি হলো?
এবার যদি আমরা সরলরেখা করি তাহলে এটা আমাদের কি হচ্ছে অন্তকোণ, মানে ভেতরের দিকে, আর ঠিক তার বিপরীত দিকে আমাদের কি হচ্ছে বহিকোণ। তাহলে এটা অন্তকোণ হচ্ছে, এটা কি হচ্ছে বহিকোণ হচ্ছে। বোঝা গেল? তাহলে এই অন্তকোণ আর বহিকোণ কেসটা ক্লিয়ার হয়ে গেলে, মানে এটাকে যদি আমরা অন্তকোণ ধরি তাহলে এটাকে আমরা বহিকোণ ধরবো, এটাকে যদি অন্তকোণ, মানে সিস্টেমের উপরে চলছে সব। যদি এটাকে অন্তকোণ বলতাম তাহলে এটাকে বহিকোণ বলতাম, সিস্টেমে চলবে। যদি এটা অন্তকোণ বলে এটা বহিকোণ, মানে একটা হলে আর একটা অন্যটা হবে, একটা যদি অন্তকোণ অন্যটা বহিকোণ হবে। ক্লিয়ার হয়ে গেল, আর কিছুই না কনসেপ্টে। এবার আমরা কি করব, অনুরূপ কোণ। অনুরূপ কোণের কনসেপ্টটা তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। অনুরূপ কোণটা কি? ধরো একটা সরলরেখা, এটা মনে করো এন, এটা হচ্ছে সাউথ এন। এই যে এন আর এস যে সরলরেখা, এটা সরলরেখাটা এস এর দিকে যাচ্ছি, এটা ওয়াই এর দিকে, এটা এন এর দিকে যাচ্ছি। মানে এক কথা তুমি যদি ধরতে পারো, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এটা হচ্ছে সাউথ পোল মানে সাউথ দক্ষিণ দিকে, এটা নর্থ পোল মানে উত্তর দিক। ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। আর এদিকটা কি হয়, ইস্ট পোল মানে পূর্ব দিক, ইস্ট পোল। আর এদিকে কি ওয়েস্ট পোল মানে পূর্ব দিক, সরি পশ্চিম দিক, এদিকটা পুরো পশ্চিম দিক। তাহলে ভালো করে খেয়াল করে দেখো তো যে আবার অনুরূপ কোণগুলি পাচ্ছ, অনুরূপ একই রকম টাইপের, একই না মানে পুরো সেম নয় কিন্তু একই রকম টাইপের, ঠিক আছে। আমরা বলি না যে এই মানুষটার মুখ আর ওই মানুষটার মুখ অনেকটা সেম, পুরো সেম না, অনেকটা সেম। এই যে এইটাকে বলি আমরা অনুরূপ। দেখো এই যে আর 1 আর 5, দেখো এই যে 1 ভালো করে বুঝবে, এই যে এই কোণটা, এই কোণটা 1 আর এই 5 একই দিকে না, মানে ভালো করে যদি খেয়াল করো নর্থ আর ইস্টের দিকে না, তাহলে এও তো নর্থ আর ইস্টের দিকে না, নর্থ এবং ইস্টের দিকে রয়েছে, তাহলে এই দুটো কোণ অনুরূপ কোণ। ক্লিয়ার হলে ব্যাস সাবাস। এবার এই যে এটা কি নর্থ আর ওয়েস্টের দিকে না, নর্থ ওয়েস্টের দিকে না, আর এটাও নর্থ ওয়েস্টের দিকে না, তাহলে হচ্ছে 2 আর 6 কোণ, 2 কোণ আর 6 এর কোণটা, মানে এই যে এই কোণ দুটো অনুরূপ কোণ, একই দিকে একই রকম টাইপের দিকে। সেম টু সেম ভাবে এদিকে আমরা দেখবো 4, এই যে 4 নম্বর, এই 4 নম্বর দেখতে পাচ্ছ 4, আর এদিকে 8, 4 আর 8 আমাদের অনুরূপ কোণ। কারণ এটা কি এই যে সাউথ, এই যে সাউথের দিকে সাউথ ইস্ট, এটাও সাউথ ইস্টের দিকে। আচ্ছা ভালো করে বুঝতে পারলাম। বাকি রয়েছে কি 3 আর এদিকে 7, 3 7, তাহলে 3 7তে কি রয়েছে সাউথ ওয়েস্ট, তাহলে হচ্ছে 3 আর 7 কিন্তু অনুরূপ কোণ। তাহলে আশা করি বুঝে গেলে। এইবার চলে আসবো তাহলে অনুরূপ কোণের কনসেপ্টটা আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে বুঝে গেল, অনুরূপ কোণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসবো ত্রিভুজের ব্যাপারটা, অনেকে ছোট্ট কনসেপ্ট জানে না, একটু বলে দিই। ত্রিভুজ যেই প্রকারই হোক না কেন, ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ত্রিভুজ হোক, অথবা সমবাহু ত্রিভুজ হোক, তিনটে বাহু সমান এরকম হোক, অথবা এবড়ো খেবড়ো যাই ত্রিভুজ হোক, মানে বাহু মান সমান না, যাই ত্রিভুজ হোক, এই যে তিনটে যে কোণ মানে এ বি সি কোণ, এই যে এ বি সি কোণ, যাই কোণ হোক, তিনটে কোণ, তো তিনটে কোণে বেশি হবে না, কোণ মানে কোণাগুলো, এই কোণাগুলো, এই তিনটে কোণের সমষ্টি, এটাও 180, তিনটে কোণের সমষ্টি মানে যোগফল 180 ডিগ্রি হতেই হবে। এই যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হতেই হবে, বুঝতে পারলে? এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হতেই হবে। ক্লিয়ার হলো? কারণ এই ছোট ছোট কনসেপ্ট অনেক জানা থাকে না, আর ছোট ছোট প্রশ্ন চলে আসে অনেক সময়। আর চতুর্ভুজ যেই প্রকারই হোক না কেন, যেমনই হোক, চারটে বাহু আকারে যদি প্রত্যেকটা কোণ, এদের এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এই চারটে কোণের সমষ্টি সবসময় মনে রাখবে 360 ডিগ্রি হতেই হবে। আর একটা গোল বা যদি বৃত্ত হয়, গোল টোটাল রাউন্ডটা হচ্ছে 360 ডিগ্রি হয় সবসময়, বুঝতে পারছো? যেরকম বলেছিলাম না 360 ডিগ্রি, গোলটা পুরো 360 ডিগ্রি হয়। তো এই হচ্ছে টোটাল কনসেপ্ট। চতুর্ভুজ যাই হোক, যদি সেটা এরকমও হয়, তা তবুও চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রিই হবে। বা এবড়ো খেবড়ো মেবড়োও যদি হয়, তবুও এই চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়ে গেলে? তাই সমস্ত তোমাদের বিষয়গুলিকে ক্লিয়ার করে দিলাম। কারণ আমি এই তোমরা অনেকেই বলছিল, তোমরা যারা একাডেমিকের পড়াশোনা 10, 11, 12, 10 যারা যে সমস্ত, সবাই তো স্ট্রং থাকে না অঙ্কে, বা অনেকে অঙ্কে দুর্বল থাকে, তো এসব বিষয়গুলো অনেকের অজানা থাকে। তাই আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত বার্তাটা দিয়ে দিলাম একটা ভিডিওর মাধ্যমে। আরও ধীরে ধীরে জ্যামিতির অঙ্ক আনতে থাকবো, প্লাস আমাদের ভিডিও করানো আছে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব ক্লিয়ার, চাকরির জন্য ভালো করে ক্লিয়ার করানো আছে। তোমরা যারা কোর্স নিয়ে ভালো করে শিখে নিতে চাও, খুব সুন্দর করে শিখে নিতে চাও, কোনো রকম ছেলেখেলা কাজ না, আর আমরা কখনো ছেলেখেলা কাজ করি না, ঠিক আছে? যে সমস্ত মাধ্যমিক ভাই বোনরা তোমরা এবার পাশ করবে, উচ্চ মাধ্যমিক ভাই বোনরা তোমরা পাশ করবে, তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করবে, যে সমস্ত ভাই বোনরা তোমরা রয়েছো, সবাই এখন থেকে শুরু করে দাও। কারণ মাধ্যমিক থেকে শুরু করে দেওয়াই ভালো, বা অথবা উচ্চ মাধ্যমিক, যদি মাধ্যমিকও না শুরু করতে পারো, উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাওয়ার আগে থেকে তুমি কিন্তু চাকরির জন্য পড়াশোনা শুরু করে দাও। অথবা তোমরা যারা চাকরির জন্য ভাবছো ভালো করে পড়বে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। সেই নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমাদেরকে বলে দেবো এখনই। সেটা হচ্ছে, দেখো এটা দেখে না ভালো করে, ঠিক আছে? নাহলে তোমরা তো জানবে না 74308859
55 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। তুমি যদি কথা না বলতে পারো, তোমার বাবা মা দিয়ে কথা বলাও, আমার সাথে ভালো করে কথা বললাম, সম্পূর্ণ জিনিসগুলো গাইড করে দেবো। অনেকে চাকরির বিষয়টা ভালো করে বোঝে না, কোন চাকরিতে কীভাবে প্রস্তুতি নিতে হয় অনেকে জানেই না। তার জন্য স্পেশালি সম্পূর্ণ আমি তোমাদেরকে গাইডও করি, কী করে তোমাকে প্রস্তুতি নিতে হবে, কখন কীভাবে পড়াশোনা করতে হবে, কী বই পড়াশোনা করতে হবে, কীভাবে, সমস্ত সেটা আমি তোমাদেরকে বলে দেবো। কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। তাই অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিষয়টা ভালো করে বুঝে নাও, শুনে নাও। এবং আমাদের কাছ থেকে অঙ্ক প্লাস রিজনিং, যেগুলো চাকরির পরীক্ষাতে সবথেকে বেশি পরিমাণে আসে আর এখানে কম্পিটিশনটা তৈরি হয়, সেগুলো তোমাদেরকে শেখাই। তাহলে ভিডিওটি এই হলো। তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।